আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমার পিছনে যাদেরকে দেখতেছেন এরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার। এরা আজকে কেউ আজমিরের থেকে, কেউ বীরাবই থেকে, কেউ মিঠামই থেকে, বিভিন্ন জায়গা থেকে এরা আসছে। এরা হবিগঞ্জে আসছে বর্তমানে। তোরা এক একজনের এবছর আছে 1,20,000, কেউ 1,40,000, কেউ 1,53,000, কেউ 1,73, কেউ আছে 84,000, কেউ আছে 1,26,000। সবার মানে লাখের উপরে ফলোয়ার, কিন্তু এদের মনিটাইজেশন নাই একজনেরও। কি কারণে মনিটাইজেশনটা নাই জানেন? ফেসবুকে যারা বিভিন্ন ভিডিওগুলা ছাড়েন, অনেক সময় বিভিন্ন ডুইট ভিডিওগুলা ছাড়েন, এডিট না জানার কারণে ফেসবুকের যে নতুন আপডেট আসছিল এই আপডেটের কারণে অনেকের মনিটাইজেশন চলে গেছে। এ ঠিক আছে না? সবার মনিটাইজেশন চলে গেছে। এরা এক একজন কেউ 1,000, কেউ 1400, কেউ 1500 মানে ডলার করে এরা ইনকাম করছে, 2 লাখ 1.5 লাখ এরকম করে করে এরা ইনকাম করছে। কিন্তু সামান্য একটা ভুলের কারণে এদের মনিটাইজেশন চলে গেছে। ভাই কি ভুলের কারণে চলে গেছে আজকে ওনাদেরকে জিজ্ঞাসা করব, যারা কোন ধরনের ভিডিওগুলা ছাড়ছে, কোন ধরনের ভিডিওগুলা ছাড়ার কারণে এদের মনিটাইজেশন চলে গেছে, আর আপনারা কোন ধরনের ভিডিওগুলা ছাড়বেন, কোনগুলা ছাড়া যাবে, কোনগুলা ছাড়া যাবে না, এগুলা নিয়ে আজকে কিছু আলোচনা করা হইব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাবেন। তো প্রথমে আসি আমার একবার কাছে। ভাই আপনার নাম কি? আমার নাম মোস্তফা কামাল। পেজের নাম কি? পেজের নাম হলো এমডি মোস্তফা কামাল। এমডি মোস্তফা কামাল। আপনার মনিটাইজেশন কি কারণে গেছে? ডুয়েট ভিডিও বানাইতাম। ডুয়েট ভিডিও Copyright বানাইতেন, content। কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করছেন। তো ডুয়েট ভিডিও যে বানাইছেন এগুলা কি ভালো করে এডিট করতে পারতেন? হয়তো ভালো করে এডিট হইছে না, আমি হইছে তো না। ভাবতাম হইছে হইছে। হয়েছে, হয়তো এডিট হয়েছে না। তো আমি দেখছি ভালো করে এডিট করতে পারছে না, বুঝছেন নি? আর ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দিন ইসলাম। দিন ইসলাম। পেজের নাম কি? এমডি দিন ইসলাম। দিন ইসলাম। আপনার কি কারণে মনিটাইজেশন গেছে? এই তো ডুয়েট ভিডিওর কারণে। ডুয়েট ভিডিওর কারণে। ভাইয়ের নাম কি? তা আমার নাম এমডি এমডি জাহিদ মিয়া। আমার নাম, আমার আইডির নাম হলো মোহাম্মদ জাহিদ মিয়া। আর আমি আসলে ভিডিও ভালোভাবে এডিট করতে পারছি না, বিদায় আমার মনিটাইজেশন চলে গেছে। ভাইয়ের নাম কি? তা না তোমরা তো যাতে দেখতো তোমার ভালো করে দেখো। আসসালামু আলাইকুম, আমার নাম নয়ন। আমার পেজের নাম হলো নয়ন আহমেদ। আমিও এই ধরনের ডুয়েট কপিরাইট কন্টেন্ট কাজ করতাম। আমারও এই সমস্যাই। সমস্যা না? ভাইয়ের নাম কি? তা না আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম চিপন। পেজের নাম হচ্ছে অভিমল ভাই। আমার মই ট্রেন গেছিল ভাই, এই হিজরার একটা মানে গোসল ভিডিও দিছিল, মানে জাস্ট নৃত্য রসা গোসল রসাকে। হিজরা বলতে জি জি, নিজের ভিডিও আসলো কিন্তু এটা হিজরা বলতে গোসল করছিল, বুঝছেন নি? ওই গোসলের ভিডিওটা দিছিল, যার কারণে মনিটাইজেশন চলে গেছে। এটা হলো সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, বুঝছেন নি? এটা মনিটাইজেশন পলিসি ভাইলেশন। আর বাইরে কি সমস্যা? মাল কামাইছে $1,400 কামাইছে, বুঝছেন নি? এটা সমস্যা কোথায়? আমার পেজের নাম হইছে যে সৈফুল আলম। আমি পেজের মধ্যে ভালো ভালো ভিডিও মনে আপলোড করতাম, আমি বুঝি দিয়ে এটা ভালো। তো এই যে আপডেট হয়েছে যে গত মাসও, এই আপডেট আমার থেকে আমি যে ওই কয়েকটা লেখা দিছিলাম ভিডিওর উপরে, লেখার কারণে হ্যাঁ অনেকে লেখা দেন ভিডিওর মধ্যে, অনেক কিছু বিভিন্ন গালির ভাষায়, বিভিন্ন কটক্য ভাষায় লেখাগুলা লেখাতে যে শতানের বাচ্চা গীতা করে দেখেন, হ্যাঁ, বা বিভিন্ন কিছু। আর আমি যে একটা জিনিস দেখছি 3 মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিও। ওই ভিডিওটা ছিল যে 2 বন্ধু ফান করতেছে, বুঝছেন? একটারে একটা ইটা মারতেছে, ওই যে ফান করতেছে। এই ভিডিওটা 3 মিলিয়ন ভিউ হয়েছে, প্রায় 43,000-এর মতো লাইক হয়েছে ওই ভিডিওটা। ওইটার কারণে মনিটাইজেশন নিয়ে নিছে, ঠিক আছে? জি জি। তো এখন ভাই আপনারা আমার কাছে আসছেন, আমি আপনাদেরকে সুন্দর করে পরামর্শ দিতেছি। ভাই যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করে, আমরা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছি না? বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, হয়তো আমার এত টাকা আসে না, আপনারা তো দেখছেন আমার এত $200-500 যাই আসে। কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে অনেকে দেখছেন না, ডুইট ভিডিও করে করে লক্ষ লক্ষ টাকা এরা মাসে ইনকাম করে না? জি ভাই। 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়, বেড়াইতে টাকা ইনকাম করতেছে। মেইন যে সমস্যাটা এটা হচ্ছে ভাই, ডুইট ভিডিও করতে গেলে কিছু স্তর আছে। ফেসবুক বইলা দিছে এটা আসলে ডুইট বলে না, এটাকে বলে রিঅ্যাকশন ভিডিও। এটা কি বলে? রিঅ্যাকশন ভিডিও বলে। মানে একজন একটা ভিডিও দিছে, ওই ভিডিওটার আমি ডাউনলোড দিয়ে আবার কি করলাম, ওইটার মধ্যে আবার একটু রিঅ্যাকশন দিলাম। তো ওই ধরনের রিঅ্যাকশন ভিডিও করা যাবে, ফেসবুকের কোনো ধরাবান্ধা নাই। তো এদের বিষয়ে আমি ফেসবুক টিমের সাথে কথা বলছি একটু আগে। আমার তো যে মেটা ব্লু ভেরিফাই আছে না, আমি ওনাদের সাথে কথা বলছি স্ক্রিনশট গুলা দেয়া, মনিটাইজেশন পলিসি ভায়োলেশন কেন আসে। তো তারা এটাই আমার বলছে, তারা এক্সপ্লেন করছে যে এখানে যে ভিডিওগুলা বানাইছে কপিরাইট কন্টেন্ট ছিল, যার কারণে ফেসবুক আপডেটের কারণে সবগুলা মনিটাইজেশন নিয়ে নিছে। তো আপনারা ওইরকম ভাবে যারা যারা করছেন কপিরাইট কন্টেন্ট সঠিক নিয়মে যারা করছেন তারা তো আছেই, যারা সঠিক নিয়মে করছেন না তাদের মনিটাইজেশনও চলে যাবে টুমরো, নিঃসন্দেহে, এটার কোনো সন্দেহ নাই। কাজে এই ধরনের ভিডিওগুলো যদি থাকে ভাই ডিলিট করবেন। অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি নিজে যত টুইট ভিডিও বানান তাহলে আপনার মনিটাইজেশন যায় না কেন? ঘটনা হয়েছে ভাই, এডিট জানতে হবে আপনাকে। তো কিভাবে এডিট করতে হবে এটা নিয়ে একটা ভিডিও বানাইব ইনশাল্লাহ। তো ভিডিওটা কালকে বা পরশুদিন আমি ছাড়বো, সবাই দেখবেন আর সবাই ভালো থাকবেন। ওনারা যারা আছে সবার জন্য শুভকামনা রইল, সবাই দোয়া করবেন।
আপনাদের পেজের নাম তো বইলা দিছে, ইনশাল্লাহ ভিডিওতে মেনশন করে দেওয়া হইব। যাদের এই ধরনের সমস্যাগুলো আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদায় হোক সবার কাছে। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। আমরা সালমান ভাইয়ের কাছে ইয়ে আল্লাহ অনেক হাফেজ। কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। আপনারা যদি মনে করেন কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই, ইনশাআল্লাহ ভালো একটা সুন্দর সমাধান পাবেন। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।